ইজি হচ্ছে না আমাদের জন্য। এই ম্যাচটা আমাদের জন্য মোটেও ইজি কোনো একটা ম্যাচ হচ্ছে না, এটা আপনি ধরে নিতে পারেন এখন থেকেই। কারণ দেখেন, অটোমেটিক্যালি কিন্তু আমাদের উপর মোটামুটি প্রেশার ছিল, ইন্ডিয়ার উপরেও প্রেশার ছিল, আমি সেটা অস্বীকার করতেছি না, কিন্তু আমাদের উপরেও প্রেশার ছিল। কারণ আমরা এই যে এই গ্রুপের সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্কিংয়ের টিম আমরা, তো এই কারণে আমাদের উপর একটু প্রেশার ছিল। কিন্তু হামজা আসাই বা ফাহমিদুল ইসলাম আসাই আমাদের প্রেশারটা একটু কমে গেছিল। কিন্তু এখন সুনীল ছেত্রী আবারও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ব্যাক করছে এই বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য, এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো খেলার জন্য। এখন এই সুনীল ছেত্রী ব্যাক করাতে আমাদের প্রেশারটা আর একটু বেশি বেড়ে গেছে আমি বলবো। এখন আবার সেম কথাটাই অনেকেই বলতেছে যে হামজা চৌধুরী একা যেমন পুরো বাংলাদেশকে একেবারে জয় এনে দিতে পারবে না, ঠিক তেমনি সুনীল ছেত্রীও একাই সব কিছু করতে ফেলতে পারবে না। সেটা আমি মানতেছি, সুনীল ছেত্রী একাই সব কিছু করে ফেলতে পারবে না, সুনীল ছেত্রী একাই সম্পূর্ণ ম্যাচটা জিতাই দিতে পারবে না ইন্ডিয়াকে। কিন্তু এটা আপনি মেনে নেন, সুনীল ছেত্রী ব্যাক করাতে আমাদের কাজটা আর একটু কঠিন হয়ে গেছে, আমাদের উপর প্রেশারটা আর একটু বেড়ে গেছে। কারণ এখন সুনীল ছেত্রী যখন ইন্ডিয়ার টিমের হয়ে খেলতে নামবে, আমাদের সুনীল ছেত্রীর জন্য আলাদা একটা কি বলবো আপনার প্ল্যানিং নিয়ে যাইতে হবে, মাঠের মধ্যে আলাদা প্ল্যান নিয়ে যাইতে হবে। সুনীল ছেত্রীকে আটকানোর আমাদের মধ্যে আলাদা একটা প্রেশার থাকবে আমাদের মধ্যে। তো এই কারণেই বলতেছি সুনীল ছেত্রী ব্যাক করাতে হ্যাঁ আমাদের লস হয়ে গেছে। আর দেখে না আপনি যদি এই আইএসএলে সুনীল ছেত্রী বর্তমানে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে হাইস্ট গোল স্কোরার, আর যদি আমি ভুল না করে থাকি পুরো আইএসএলে সেকেন্ড হাইস্ট গোল স্কোরার হচ্ছে এই সুনীল ছেত্রী। তো আপনি অবশ্যই বলতে হবে সুনীল ছেত্রী খারাপ কোনো ফর্মে নাই, সুনীল ছেত্রী ভালোই ফর্মে আছে। আর ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট পড়ে যেটা বুঝলাম, কোচের সাথে সুনীল ছেত্রীর একটা সম্মিলিত সিদ্ধান্তের কারণেই কিন্তু সুনীল ছেত্রী অবসর ভেঙে আবারও ন্যাশনাল টিমে যোগ করছে। এবং এখানে কয়েকটা ইম্পর্টেন্ট প্লেয়ারেরও মত আছে, মানে ওরা সুনীল ছেত্রী যে ব্যাক করবে ন্যাশনাল টিমে ওইটা নিয়ে ওরা পজিটিভ। যদিও বা অনেকের কাছে হাস্যকর মনে হইতে পারে অবসরে গিয়ে আবার অবসর ভেঙে ব্যাক করা, মেসিও সেটা করছিল, কিন্তু আমার মতে সুনীল ছেত্রী ব্যাক করাতে এই গ্রুপটা আরেকটু বেশি টাপ হয়ে গেছে বাকি টিমদের জন্য, আমি বলবো সেটা পার্সোনালি। আর সুনীল ছেত্রী কুয়েতের বিপক্ষে সল্টটেক স্টেডিয়ামে অবসরে গেছিল, 0-0 গোলে ড্র করছিল ওই ম্যাচটা ইন্ডিয়া, এই যে আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ ছিল। এরপরে ইন্ডিয়া কাতারের সঙ্গে খেলছিল, ওইখানে 2-1 গোলে হেরে গেছিল ইন্ডিয়া, এবং ওখানে ইন্ডিয়ার হয়ে একটা গোল করছিল চাংতে। আর এরপরে হচ্ছে ইন্ডিয়া মাউরিশিয়াসের সাথে খেলছিল, ওইখানে 0-0 গোলে ড্র ছিল ম্যাচটা। আর এরপরে সিরিয়ার বিপক্ষে ইন্ডিয়া 3-0 গোলের ব্যবধানে হেরে গেছিল। তারপরে ইন্ডিয়া আরও 2টা ফ্রেন্ডলিজ খেলে ভিয়েতনামের বিপক্ষে 1-1 গোলে ড্র করছে ইন্ডিয়া, ওখানে গোল করছে ফারুক আহমেদ মনে হয় ওর নাম। আর এরপরে আরেকটা ফ্রেন্ডলিজ খেলে নভেম্বরে, সেটা হচ্ছে মালয়েশিয়ার বিপক্ষে, ওইখানেও 1-1 গোলে ড্র করে ইন্ডিয়া, আর ওই গোলটা করছিল রাহুল বেকে ইন্ডিয়ার হয়ে। তো আপনি যদি দেখেন এই সুনীল ছেত্রী অবসরের পরে কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা ওইভাবে ক্লিক করতে পারতেছিল না, বিশেষ করে ফরওয়ার্ড প্লেয়ারগুলো আর কি। তো আবার হচ্ছে আপনি যদি আইএসএলের ফর্ম দেখেন, আইএসএলের ফর্মেও কিন্তু সুনীল ছেত্রী টপ নচ ফর্মে আছে, যদিও বা ওর বয়স 40, কিন্তু ওর ফর্ম ওর বয়সটাকে রিপ্রেজেন্ট করে না আমি মনে করি, কারণ 40 বছর বয়সে এরকম ফর্ম দুর্দান্ত। তো এই কারণে বলবো যে সুনীল ছেত্রী ইন্ডিয়ার টিমে ব্যাক করাতে আমাদের প্রেশারটা একটু হইলেও বেড়ে গেছে, আমাদের কাজটা আর একটু কঠিন হয়ে গেছে। তো বাকিটা আপনাদের মতামত, আপনারা কি মনে করেন সুনীল ছেত্রীর অবসর ভেঙে ন্যাশনাল টিমে ব্যাক করা নিয়ে, সেটা আপনারা কমেন্টে জানাই দেন। আর এরপরে আরও 2টা নিউজ আছে আমার কাছে, যেমন গতকালকে অর্থাৎ 8 মার্চ 2025 সালে আমরা যখন সৌদি আরবে ক্যাম্প করতেছি, তখন সুদানের বিপক্ষে আমাদের একটা ফ্রেন্ডলিস ম্যাচ খেলার কথা ছিল, আনঅফিশিয়াল ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু ওই ম্যাচটা হয় নাই। এখন কেন হয় নাই সেটা যদি আপনাদেরকে একটু করে ব্যাখ্যা করি। সুদান ওদের নেক্সট যে অ্যাসাইনমেন্টটা আছে, নেক্সট অ্যাসাইনমেন্টের জন্য ওরা সৌদি আরবে ক্যাম্প করতেছে, কিন্তু ওদের কোচ বিগত কয়েক মাস ধরে বেতন পাচ্ছে না, যার কারণে ওরা ট্রেনিং সেশন বয়কট করছে। আর এই বয়কট করার কারণে কিন্তু ম্যাচটা গতকালকে হওয়া পসিবল হয় নাই। কিন্তু যতটুকু রিপোর্ট পড়তেছি সব কিছুই পজিটিভ চলতেছে সুদানের ফুটবল ফেডারেশনের সাথে কোচের। তো এই সমস্যার সমাধান হবে, এবং আজকে বা কালকে বা আমরা 2-3 দিনের মধ্যে আবারও সুদানের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলবো, আমি যতটুকু পর্যন্ত রিপোর্টে পড়ছি। আর আমিও যথেষ্ট পরিমাণ আশাবাদী আমরা সুদানের বিপক্ষে সৌদি আরবে অন্তত একটা আনঅফিশিয়াল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবো। আর এরপরে আরেকটা আপডেট নিউজ আছে, সেটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে নিয়ে। ফাহমিদুল ইসলাম আপনারা জানেন
ইটালির 4th টায়ার লিগে খেলে ওর ক্লাব। তো ওইখানে কিন্তু ওর আজকে ম্যাচ আছে এবং আজকে ম্যাচের পরে আগামীকাল সৌদি আরবে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ওর। যদি কোনো কিছু না হয়, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামীকালকে ও বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে সৌদি আরবের ক্যাম্পে যোগ দেবে। আর আশা করি উল্টাপাল্টা কিছু হবে না, ও ঠিকমতো আজকের ম্যাচটা কমপ্লিট করে আগামীকালকে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের ক্যাম্পে যোগ দিতে পারবে। আর আমরাও আশাবাদী ফাহমিদুলকে নিয়ে। আর আশা করব ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো আছেন, মানে ন্যাশনাল টিমের ক্যাম্পে, ওরা ফাহমিদুল ইসলামকে টিমের সাথে অ্যাডজাস্ট হইতে যতটুকু পরিমাণ সহযোগিতা করা লাগে ততটুকু পরিমাণ সহযোগিতা করবে। আর আমার কাছে মোটামুটি আজকের আপডেটগুলো এতটুকুর মধ্যেই ছিল। আর ন্যাশনাল টিমকে নিয়ে অবশ্যই ভিডিও আসবে, আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন, আসবে, একটু ওয়েট করেন, আরেকটু ধৈর্য ধরেন। আর ফাহমিদুল ইসলামকে নিয়ে আপনাদের কী মতামত, এবং সুনীল ছেত্রী আবারও অবসর ভেঙে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ব্যাক করা নিয়ে আপনাদের কী মতামত, সব কিছুই আপনারা কমেন্ট সেকশনে জানাই দেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।